ট্যাগ কোশ্চেনে 5টা বিষয় আমাদের অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ আমরা অ্যান্সার করার সময় এই 5টা বিষয় কোনোভাবেই আমরা পরীক্ষার খাতায় করব না। ওকে, লেটস গেট স্টার্টেড। নাম্বার 1 হচ্ছে, আমরা ট্যাগ কোশ্চেনে অনেক স্টুডেন্ট আছি, উত্তরের ক্ষেত্রে আমরা সেই অংশটুকুকে বড় হাতে লিখে থাকি। যেমন আমাদের আনসার যদি হয় ডাজেন্ট ইট, এই ডাজেন্টটা আমরা বড় লিখি, এই বড় লেখা যাবে না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমরা অনেক স্টুডেন্ট আছি উত্তর করার সময় শুধু উত্তর দেই। ট্যাগ কোশ্চেনের নিয়ম অনুযায়ী কোনোভাবে উত্তর শুধু দেওয়া যাবে না, অর্থাৎ ইট মিনস তুমি যখন পরীক্ষায় অ্যান্সার করবা, অ্যান্সারের ক্ষেত্রে তোমাকে প্রশ্নসহ উত্তর করতে হবে। দিজ আর দ্য 2 থিংস হুইচ আর ভেরি সিম্পল ইন ট্যাগ কোশ্চেন্স ইউ হ্যাভ টু মেনটেন। নাম্বার 3 হচ্ছে, আমরা সবাই এটা ভুল করি প্রায়, এই ভুলগুলো কোনোভাবে করা যাবে না, যেহেতু আজকে আমার টপিক হচ্ছে 5টা। 3 নাম্বার হচ্ছে, আমরা ডাজেন্ট দে অনেকে লিখি, ডাজেন্ট দে এটা লেখা যাবে না। কারণ দেখো, দে হচ্ছে প্লুরাল, ডাজেন্ট হচ্ছে সিঙ্গুলারের একটা ফর্ম অনুযায়ী আসে, সো সিঙ্গুলার প্লুরাল এটাকে মিক্স করা যাবে না। ডাজেন্ট দে না লিখে এখানে অ্যান্সার করতে হবে ডোন্ট দে। এবং নাম্বার 4 হচ্ছে, ডোন্ট ইট লেখা যাবে না, কারণ ডোন্ট এবং ইট হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে আসতেছে, ডোন্ট হচ্ছে সিঙ্গুলার ফর্মে আসছে না, সো ডোন্ট ইট এটাও একটা ভুল। নাম্বার 4, ডোন্ট ইট লেখা যাবে না। নাম্বার 5 হচ্ছে, ফাইনালি আমরা অনেকেই লিখি ডোন্ট হি বা ডোন্ট শি, ডোন্ট হি ডোন্ট শিও লেখা যাবে না। ইট মিনস আমাদের এখানে অ্যান্সারের ক্ষেত্রে ডোন্ট শি এবং ডোন্ট হি না লেখার পিছনে কারণ হচ্ছে শি এবং হি হচ্ছে সিঙ্গুলার ফর্মেটে, যা ডোন্টের সাথে যাচ্ছে না, সাংঘর্ষিক। এক্ষেত্রে অ্যান্সার হতে পারে ডাজেন্ট শি অর ডাজেন্ট হি। নেক্সট ট্যাগ কোশ্চেন ক্লাসে আমরা একেবারে বেসিক থেকে শুরু করবো, সো খাতাগুলো নিয়ে বসে পড়বে ইনশাল্লাহ। নেক্সট থেকে আমাদের বেসিক ফুল ফর্মে ট্যাগ কোশ্চেন শুরু হবে। আসসালামু আলাইকুম।